যে আমরা তো জানি যে ডাব্লু সমান কি লেখা যায় বাবা, এফএস, এফএস কস থিটা, এফএস কস থিটা, ডাব্লু সমান এফএস কস থিটা। বাট এখানে একটা বিষয় খেয়াল রাখবা, যেহেতু তোমার 9-10 তাহলে কস থিটা লাগবে না, ডাব্লু সমান হচ্ছে এফএস কস থিটা, থিটার মান সবগুলো লোডিং তো এখন। তা ডাব্লু সমান কি বলতো, এফএস। এই সূত্রটা আমরা জানি কিনা? আচ্ছা, তাহলে একটা বিষয় খেয়াল রাখবো কি, যে এফের সাথে মানে দলের সাথে আমরা যখন সরণটাকে কি করব, গুণ করব, তখন কিন্তু আমরা কাজ পাচ্ছি। কি পাচ্ছি বলতো, কাজ। আর এই যে লেকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি, যে বল বনাম কি আছে বলতো, সরল। মিটার আছে কিনা, বল বনাম কি বলতো, সরল লেকচিপুর থেকে আমাদের কৃতকাজটা বের করতে হবে, তাই না ভাই? তো এই কৃতকাজ যখন আমরা বের করবো, তখন একটা জিনিস শুধু ভাববা, আমরা যদি ক্ষেত্রফলগুলো বের করতে পারি, কি বলতো, ক্ষেত্রফলগুলোকে যদি বের করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা কিন্তু কৃতকাজটাও বের করতে পারবো, তাই না? আচ্ছা, যেমন দেখো এই যে এখানে এদিকে কত, এদিকে 0 থেকে 4, তার মানে এদিকে হচ্ছে 4, কত হচ্ছে বলতো 4, আর এখানে কত বাবা 6 হয় কিনা? তাহলে এটাকে যদি আমরা একটু থিঙ্ক করি, এটা হচ্ছে কি আয়তক্ষেত্র, কি ক্ষেত্র বলতো, আয়তক্ষেত্র। আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। মানে এই জায়গাতে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর দৈর্ঘ্যটা হচ্ছে কি, আর দৈর্ঘ্যটা হচ্ছে কি আমাদের সরণ, আর প্রস্থটা হচ্ছে কি আমাদের বল। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কি এফএস, এখানে এফএসই হচ্ছে, কিছু বলতে এফএস হচ্ছে। তার মানে কি এখানে ক্ষেত্রফলটা কত হচ্ছে, যে 6 24, এখানে হচ্ছে 24 জুল। কোথায় বুঝছো? মানে ক্ষেত্রফল যেটা, ওটা হচ্ছে কি বলতো আমাদের কৃতকাজ। যেহেতু ডাব্লিউ সমান এফএস, এফের সাথে এসটা গুণ হচ্ছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ করলো, এফের সাথে যেহেতু এসটা গুণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কৃতকাজ। তার মানে এখানে কাজ হচ্ছে আমাদের 24 জুল। কত জুল? 24 জুল। এরপরে স্টেপটা খেয়াল রাখো, যে এখানে পরবর্তী 6 থেকে 8 মিটার যে গেছে, মানে 2 মিটার যে গেছে, কত কত বলে, কত বল প্রয়োগের ফলে এটা 2 মিটার গেল, 60 থেকে 8, মানে 60 থেকে 8, তার মানে কি পরবর্তী 60 নিউটন বলের কারণে সেটা কোনো পরবর্তী 2 মিটার গেছে। আমার কথা বুঝছো? এখানে তুমি এই হিসাব করো না, 60 থেকে সেটা উঠছে কোথায়, 8-এ উঠছে, তো এটা থিঙ্ক করো, তাই না? 60 থেকে সেটা উঠছে কোথায়, 8-এ উঠছে, তারপর পরবর্তী 4 নিউটন বল দেওয়ার কারণে সেটা 6 থেকে 8 মিটার দূরত্ব অতিক্রম করছে, মানে 2 মিটার পথ গেছে। এখন এটাকে দেখো তো, এটা কি একটা ট্রাপিজিয়াম, এটা কি ট্রাপিজিয়াম। সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি, হাফ গুণন সমতল বাহুদ্বয়ের যোগফল গুণন মধ্যবর্তী দূরত্ব। দেখো এইখানে যখন তুমি হিসাব করবে, হাফ গুণন সমান্তরাল বাহু কি বাবা, এটা আর এটা, এটা আর এটা, তাহলে এটা কত 60, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এটা কত 8, মধ্যবর্তী দূরত্ব কত, এই 6 থেকে 8, তারপর 2, কত হচ্ছে 2। একটা যদি থিঙ্ক করো, বুঝো একটা আগে বুঝো। তাহলে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ মধ্যবর্তী দূরত্ব আছে, এখানে গুণ ছাড়া কি কোনো কিছু আছে? আছে, গুণ মাঝখানে যোগ আছে, বড় ব্র্যাকেটে, ওটা কত ধরবে গুণ, গুণ ছাড়া আছে। যেহেতু ডাব্লিউ সমান এফএস, এফের সাথে এসটা গুণ হয়ে যায়, কারণ এটা কৃতকাজ, এটা কি কৃতকাজ, বুঝো? তাহলে এখানে 6 আর 8 যোগ করলে কত হয়, 12, তো 2 বাদ দাও, তাহলে এখানে 12 2, কত জুল বাবা, 12 জুল। কোথায় বুঝছো? আচ্ছা, এরপরে দেখো, তাহলে এখানে 12 জুল হয়ে গেল। এরপরে এটাতে দেখো, এটা কি ত্রিভুজ না, এটা কি ত্রিভুজ না, ত্রিভুজের ক্ষেত্রফলকে হাফ গুণ ভূমি গুণ, তার মানে এখানে হাফ গুণের ভূমি কত বাবা, 8 থেকে 14, 8 থেকে 14, তার 6, এই উচ্চতা কত 8, উচ্চতা কত 8, তাই এখানে গুণ ছাড়া কি অন্য কিছু আছে? আছে। যেহেতু ডাব্লিউ সমান এফএস, এফ আর এস এ কি গুণ ছাড়া অন্য কিছু আছে, যোগ আছে নাকি? নাই। যেহেতু গুণ আছে, এখানে গুণ, তার মানে এটা কৃতকাজ, এটাও কি কৃতকাজ। তাহলে কত হচ্ছে এখানে 3 আসছে 24, তাহলে এখানে হচ্ছে কি 24 জুল কাজ, 24 জুল কাজ। একটু বুঝো আগে, 24 জুল কাজ হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো, এটা আবার এইদিকে আসছে, এইদিকে আসছে, এইদিকে আসছে না, এটা একটা ত্রিভুজ, এটা ওটা কি ত্রিভুজ। তাহলে এখানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, একটু দেখো, তাহলে হাফ গুণন ভূমি কত বাবা, এখান থেকে 14 থেকে 20, তার নাম কি 6, উচ্চতা কত বাবা, নিচের দিকে 6, নিচের দিকে কত, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা 6 দাও, -6 বছর, ওটা পরে হিসাব, 6 বছর। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, 3 দুগুণ কত 6, 3 6 18, তাহলে এখানে 18 জুল, কি জুল বলতো 18 জুল। কোথায় বোঝা গেছে? যেহেতু এখানেও গুণ ছাড়া কোনো যোগটোগ নাই, ডাব্লিউ সমান এফএস এর জায়গায় গুণ ছাড়া কোনো কথা নেই, এটা বোঝা গেছে তো নাকি 18 জুল। এর পরবর্তী স্টেপে দেখো, আবার এখান থেকে এদিকে গেছে, আবার এখান থেকে এখানে গেছে, তাহলে এখানে কত হচ্ছে, হাফ ভূমি কত বাবা 60, উচ্চতা কত
উচ্চতা কত ছিল 6, উচ্চতা কত ছিল 6, তাহলে 6 বসাও, তাহলে 2, তাহলে 6 2 না 12, তাহলে এখানে হচ্ছে 12 জন। মাইনাস কথা শোনো আগে, 12 জন কত জন হইলো 12 জন। এইটা কি আপাতত বোঝা গেছে তো? আচ্ছা গো, এখন আমরা টোটাল টোটাল যে কৃতকাজটা সেটা বের করব। টোটাল কৃতকাজ কিভাবে বের করবো? ডাব্লিউ সমান W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। আমরা হিসাব বরাবর 1 2 3 4 5টা প্লাস W5ও দিলাম না, W5 দিলাম। এভাবে দেখো, তাহলে কৃতকাজটা আমরা কিভাবে হিসাব করব? এইখানে 24 জন, এই আগে দাও, এইখানে 24 জন, যেটা দেখবো যে গ্রাফের উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে বা সমবেগে যাচ্ছে, এরকম কিছু যাচ্ছে। এখানে তো সমানভাবে যাচ্ছিল, অর্থাৎ এখানে 24 জন লেখো। আর কোথাও বুঝে নেব না, এইখানে দেখবা আমরা কি ডাব্লিউ সমান কি এফ এস লিখি না বাবা? এফ এর জায়গায় কিন্তু এখানে একটা জিনিস আছে, এম এ আছে, তারপরে এজ আছে, কিন্তু বুঝো ডাব্লিউ সমান এফ এর যখন আমরা লিখবো, এর সমান লেখা যায় আবার এম এ, কি লেখা যায় এম এ। এখানে ত্বরণটা কিন্তু আমাদের পজিটিভ, কি বলতো পজিটিভ, সো আমরা এখানে কি বলতো 24 লিখবো। আচ্ছা, প্লাস এরপরে আবার উপর দিকে গেছে, আমি ত্বরণটা কি পজিটিভ, ত্বরণটা কি পজিটিভ, উপরের দিকে যাচ্ছে। ডাব্লিউ সমান এফ এফ এস মানে এম এস যখন লিখবো, তখন এখানে কত 12 জন, ওটাকে আমরা প্লাস লিখবো, প্লাস। এরপর কিন্তু ত্বরণটা কমে গেছে, মন্দন হয়েছে, কি হয়েছে মন্দন হয়েছে, কমে গেছে। সো এইখানে কিন্তু আমরা এখন মাইনাস দিব, -24 যোগ দিব। আমার কোথায় কি বুঝছো? যেহেতু উপর থেকে আবার নিচের দিকে হচ্ছে, মানে ডিভোশন হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, তাই না? উপর থেকে নিচের দিকে আসতেছে, তার মানে কি এটা বলের বিরুদ্ধে কাজ করতেছে, বলের বিরুদ্ধে কাজ করতেছে। ত্বরণটা এখানে নেগেটিভ হচ্ছে, সো এখানে -24 দিতে হবে, বুঝছো? এবার আবার নিচের দিকে যাচ্ছে, এটাও মাইনাস, এটাও কি মাইনাস, তাহলে কত আছে -18। এবার দেখো বাবা, এইখান থেকে এই দিকে যাচ্ছে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এখানে কি পজিটিভ, এখানে কি পজিটিভ, তাহলে এখানে কত 12 প্লাস 12 দিই, তাহলে এখানে একটু কম্পেয়ার করো, তাহলে এখানে এই 24 বাদ যাচ্ছে, 12 12 তো 24, 24 থেকে 18 বাদ 6, 6 তো ব্যাস, টোটাল হচ্ছে 6, কয়জন বলতো 6 জন।